भाई मैं ओरायन मॉल के बाहर खड़ा हूँ और ये बहुत ही अच्छी जगह है और यहाँ का खाना, यहाँ का इन्वायरमेंट काफ़ी अच्छा है। सारे क्राइस्ट यूनिवर्सिटी के स्टूडेंट्स यहीं पे आते हैं क्योंकि वो सबसे ज़्यादा पास पड़ता है और काफ़ी कन्वीनियंट है। हर चीज़ खाने पीने की यहाँ पे मिल जाती है। बहुत अच्छे आउटलेट्स हैं यहाँ पे। वी हैव टस्काना ओवर हियर व्हिच हैज़ जो बहुत अच्छा खाना प्रोवाइड करता है। एंड देन वी हैव मॉल्स है, ऊपर स्मॉल फूड आउटलेट्स है, बर्गर के वगैरह, तो वो बहुत टेस्टी काम हो जाता है आपका। हर चीज़ एक ही जगह पे कन्वीनियंस के हिसाब से मिल जाता है। एंड ऑल्सो PVR इज़ देयर, सो काफ़ी इट्स अ गुड प्लेस, इट्स अ वेरी नाइस प्लेस या। আজ আমি ঘুরে এলাম ব্যাঙ্গালোরের ওরিয়েন্ট মলে। হালকা সোনালি রোদে, খোলা হাওয়ায় এখানে বসতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আমার গল্প লেখার নেশা আছে, আমি এখানেই মাঝে মাঝে চলে আসি গল্প লেখার জন্য। এই ওয়ার্কশপটা কত সুন্দর! বিভিন্ন অকেশনের জন্য শপিং করতে চলে আসতেই পারো ওরিয়েন্ট মলে। After seeing this, এই বিশাল খোলা জায়গায় একটা ছোটোখাটো ঝিল আছে, সেখানে মাঝে মধ্যে ফোয়ারার সৌন্দর্য দেখতে দারুণ লাগে। দেখো বাচ্চারা কী সুন্দর টয় ট্রেন চড়ছে। এখানে বোটিংও করতে পারো, আবার আইসক্রিম কফিও খেতে পারো। উৎসব অনুষ্ঠানের দিনে এখানে লোক সমাগম অনেক বেশি হয়। এত সুন্দর খোলামেলা জায়গায় বসলেই মনটা দারুণ ফ্রেশ লাগে। এখানেই কোনো একটা জায়গা বেছে বসে আমি মোবাইলে টাইপ করে গল্প লিখতে মজে যাই একেবারে। এখানে মানুষের ফটো আর সেলফি তোলার একেবারে হিড়িক পড়ে যায়। নানা বয়সের নানা ধরনের মানুষজন এখানে আসে গল্প করতে, ঘুরতে। ব্যালকনির মতো এই জায়গাটাতে বসে চা খাওয়ার মজাটাই কিছু আলাদা। দেখেছো কত বড় বিল্ডিং? আমি তো ফটাফট ভিডিও করে নিলাম, এত সুন্দর দেখতে লাগছে। এই যে গ্যালারির মতো জায়গাটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের মানুষজন এখানে এসে বসে, গল্প সল্প করে। এখানে এর এই সময়টাতে কোথাতেই কেটে যায় আমি বুঝতেই পারি না। এই যে জায়গাটা দেখছো, এটা এই মলের একেবারে টপ জায়গা। এখানে বসে তো আমার একেবারে হুড় করে হাতে লেখা বেরিয়ে আসে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে।